হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নিয়মিত লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে আমি ফ্রাইডে রাতে ডিনারে একটা হোল চিকেন ফ্রাই করব। তো এটা হচ্ছে একটা ফার্মের চিকেন। তো এর মধ্যে আমি অনেকগুলো স্পাইস নিব। তো চলুন স্পাইসগুলোর সাথে পরিচিত হই। তো এই মুরগিটি ফ্রাই করার জন্য আমি এখানে যা যা নিয়েছি তা হচ্ছে হলুদ নিয়েছি, রেড চিলি, জিরা, ধনিয়া, আর হচ্ছে চিকেন ফ্রাই করার একটা মশলা, মিক্সড মশলা। আর এখানে হচ্ছে আমি ম্যাজিক মশলা নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি হচ্ছে লবণ, আদা ও রসুনের পেস্ট একসাথে করে, তারপরে হচ্ছে ইয়োগার্ট, আড়ঙের ইয়োগার্টটা এটা আমি কয়েক চামচ নিব। সেই সঙ্গে নিয়েছি সয়া সস, টমেটো কেচাপ, আর হচ্ছে ঘি। তো এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে এই মুরগিটা রান্না করব, মানে মুরগিটা ফ্রাই করব। আর সেই সঙ্গে আমি লেমন নিয়েছি কয়েক টুকরা, বেশ কয়েক টুকরা নিয়েছি। তো প্রথমে আমি মুরগিটাকে মেরিনেট করব। তো মেরিনেট করার জন্য এই সবগুলো স্পাইস আগে আমি একটা সবগুলো মিক্সড করব। মিক্সড করে তারপরে হচ্ছে আমি আমার যে মুরগিটাকে প্রিপেয়ার করব। তো প্রথমে মুরগিটাকে মেরিনেট করার জন্য আমি মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আদা রসুনের পেস্টটাকে নিব, তারপর হচ্ছে ইয়োগার্টটা নিব। ইয়োগার্ট যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি, এতটুকুই ছিল। এখানে বেশ 2 চামচের মতো হবে, 2 কি 2.5-3 চামচের মতো হবে। এটা নিলাম কারণ মুরগি বেশ বড়। তারপর হচ্ছে টমেটো কেচাপ নিচ্ছি, এই যে টমেটো কেচাপ, এটা খুবই ঝাল আর কি। এটা হচ্ছে প্রায় 1 চামচ কি একটু বেশি নিলাম। সয়া সস নিব 1 চামচের মতো। এখানে 1 চামচ নিলাম, টেবিল স্পুন। তারপর হচ্ছে এখান থেকে লবণ নিব, লবণ নিলাম 1 চামচ নিলাম। এখান থেকে ম্যাজিক মশলা যেটা 2টাই দিয়ে দিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা আমার কাছে ভালো লাগে, এটা স্বাদ হয় খুবই। মিক্সড করে নিব সবগুলো। এখন আসছে স্পাইসগুলো। হলুদ নিলাম, এখানে টেবিল স্পুন একটু বেশি করে নিলাম হলুদটা। তারপরে হচ্ছে রেড চিলি নিলাম, তারপর জিরা এখানে আধা চামচের মতো, ধনিয়া গুঁড়া আধা চামচের মতো, আর হচ্ছে এটা হচ্ছে মুরগির ফ্রাই করার একটা মিক্সড মশলা। এখন লেমন দিব, গরমের দিন লেমনগুলো একটু হয়ে যায়, সহজে রস বের হয় না। তো এটাকে আমি এভাবে মিক্সড করে মেরিনেশন করব, ওই জন্য প্রিপেয়ার করে নিলাম। তারপরে ধাপ হচ্ছে আমি মুরগিটাকে কেটে নিব
কারণ যেহেতু একটু মুরগিটা বেশ মাংসওয়ালি, মানে খুব মাংস এটার ভিতরে, তো এটা একটু অল্প অল্প করে চারপাশ থেকে কেটে দিব। তো আমার এই তো আমার মিক্সড যে ম্যারিনেশনের মশলাটা সেটা হয়ে গেল। আমি এখানে সয়া সস আর একটু দেই। মশলাটা তো আমার তৈরি হয়ে যাওয়া, মানে তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি মুরগিটাকে রেডি করে নিব। তো এখানে পা থেকে অল্প অল্প করে একটু কেটে নিব যাতে মশলাটা ঢোকে। মুরগিটা বেশ মোটামুটি বড়, আর এই মুরগিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে যেহেতু এখন একটু ফার্মের মুরগি বা বাজারের জিনিসপত্র খেতে গেলে চিন্তা ভাবনা করে খেতে হয়, তো সেক্ষেত্রে ভিনেগার বা লবণে ধুয়ে নিলে ভালো। আমি এই মুরগিটাকে একটু হালকা ভিনেগারের পানিতে ধুয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে এই পাশটা, আমি এটা আগেই মাঝখান থেকে কেটে নিয়েছি। এই পোর্শনটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আগেই, যখন আমি পরিষ্কার করেছি তখন আমি এটা কেটে নিয়েছি। তো এক পাশে কাটা শেষ হয়ে গেল, এখন আমি আবার আরেক পাশে কাটছি। এইভাবে অল্প অল্প করে নির্দিষ্ট দূরত্বে রেখে রেখে আর এই কাটার স্টাইলটা একটু এরকম করে সুন্দর করে কাটলে যখন ভাজবো, ভাজার পর এটা দেখতে অনেক সুন্দর হবে। তো পায়ের এই পাশে আমি কাটা হয়নি, তো এই পাশে একটু কেটে দিচ্ছি। তো এটা আমার মোটামুটি কাটা শেষ। এখন আমি এটাকে ম্যারিনেশনের যে মশলা, এই মশলার মধ্যে ডুবাবো। এটাকে আমি সাইজ করে নিলাম, এগুলো সরিয়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দেব। এখানে নিলাম। যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এখানে চামচ দিয়ে ধীরে ধীরে পুরো জায়গাটায়, মানে পুরো মুরগিটার মধ্যে যাতে মশলাটা যায় সেই জন্য সব মশলা ভিতরে ঢুকাবো। মশলাটা খুব বেশি লিকুইড করা ঠিক না। আর এই যে আমি এরকম মাখা মাখা করেছি এরকম, কারণ মশলাটা খুব বেশি লিকুইড হয়ে গেলে এটা মুরগির ভিতরে যেতে চায় না, বা মুরগির ভিতরে যে মাংসগুলোর ভিতরে এগুলো সেট হয় না। লিকুইড তো লিকুইড, কারণ এটা মানে সরে যায়, বা মশলাটা সেট আপ না হলে মুরগির মাংসটা খেতে ভালো লাগবে না। এই যে আমি এখন উপরের অংশটায় দিয়ে দিচ্ছি। এখন ফুল চিকেনটার মধ্যে আমার যে স্পাইসগুলো ম্যারিনেশনের জন্য পুরোটাই আমার কভার করা হয়ে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই তো পুরাটা অংশ জুড়ে যেন কোথাও একটু ফাঁকা না থাকে, এই পাশেরটা এবং এটা হচ্ছে বুকের সাইড, এইভাবে আমি পুরো মশলা মানে একটু 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 করে একটু সময় নিয়ে পুরোটার মধ্যে যাতে আমার মশলাটা ঢুকে সেই জন্য আমি সব দিকে উপরের সাইড, বুকের সাইড এবং পায়ের যে দুই অংশ, দুই পা, দুই দিকেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি প্রায়
1 ঘন্টার মতো আমি এটা ঢেকে রাখবো এবং এটাকে সময় দিব যাতে মশলাটা ভিতরে ঢুকে। যতটা বেশি সময় দিব তত বেশি মশলাটা ভিতরে যাবে এবং মুরগিটা খেতেও অনেক ভালো হবে। আমার ম্যারিনেশনের টাইম ওভার। এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান বা কড়াই নিয়েছি। এখন তেল ঢেলে দিব পরিমাণ মতো। এই তো একটু বেশি তেল নিলে ডুবন্ত তেলে এই মুরগিটা ভাজলে খুব ভালো হয় আর কি, কারণ সবগুলোর মধ্যে তেলটা যাবে। আর আমি তেলটা কিন্তু লো আঁচে রেখেছি মুরগির ফ্রাই করার জন্য। এখন তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নিব। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি তেলের মধ্যে আমার ম্যারিনেট করা হোল চিকেন এটাকে খুব কেয়ারফুলি এই তেলের মধ্যে দিব। তো আমি প্রথমে এইভাবে দিলাম, এইভাবে ছড়িয়ে দিলাম যেন তেলগুলো পুরো মুরগিটার মধ্যে যায় আর কি। এখন এই বাকি যে মশলাগুলো রইলো সেগুলোর মধ্যে আমি আলু ফ্রাই করব। প্রথমে আমি একটু ঢেকেও দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো এখন মুরগিটা অনেকটাই হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দিয়ে এখন এটাকে আমি উল্টে দিব। চেক করে দেখছি এই পাঁচটা মোটামুটি হয়ে গিয়েছে। খুবই কেয়ারফুলি এটাকে ধরে এই পাঁচটাকে ধরে এই তো ঠিক এইভাবে উল্টে দিলাম। আমার আসলে ঠান্ডা লেগেছে, যেই কারণে আমার ভয়েসটা হয়তো খুব বেশি লাউড শোনা যাবে কিনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি একটু সিক যে কারণে। এই তো এইভাবে উল্টে দিলাম। এখন আমি আবার একটু ঢেকে দিব যাতে মাংসটা ভালো মতো হয়, সিদ্ধ হয় আর কি। একটু ঢাকনাটা তুলে দিলাম দেখার জন্য যেটা হয়েছে কিনা। কি ডেলিশিয়াস মনে হয়। আবার ঢেকে দিলাম, আরও ঠিক 10 মিনিটের মতো রাখবো। এখন যেহেতু দুই পাশে হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মানে আমার যতটুকু ধারণা আছে আমি চেক করে দেখলাম যে দুই পাশেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে প্রপারলি ফ্রাই হওয়ার জন্য আমি ঢাকনাটা খুলে দিব। এখন এটা ঢাকনা ছাড়াই ফ্রাই হতে থাকবে। আমার মুরগি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবার উল্টে দিব। এই তো আমার ডেলিশিয়াস মুরগি। ইয়াহু, দুই পা ধরবো, দুই পাতে হচ্ছে না, তো এটা বেশ ওজন মুরগিটা, তো যেই কারণে খুবই কেয়ারফুলি আমাকে এটা উল্টাতে হবে।
আমি কোনোভাবেই পারছি না। এই পাশটা ধরে খুবই কষ্ট হলো এটাকে উল্টাতে। ইয়া খোদা, মোটামুটি এটা হয়ে গিয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। এবার সেট হয়েছে খুব সুন্দর করে। খুবই কষ্ট হলো এটাকে উল্টাতে। এখন চামচ দিয়ে এটার যে মাঝখানে রসুনটুকু আছে সেগুলোতে মশলা দিয়ে দিব, দিয়ে দিয়ে এখন মুরগিটা হওয়া প্রায় শেষ। এখন মুরগি ম্যারিনেট করে রাখার পর যে মশলাগুলো ছিল সেটার মধ্যে আমি 4-5টা মাঝারি সাইজের আলু সাইজ মতো কেটে সেই মশলাগুলোর মধ্যে ম্যারিনেট করেছি। আর হচ্ছে এর সঙ্গে নিয়েছি কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো। এই বড় বড় পেঁয়াজগুলো হচ্ছে আমি ডেকোরেশনের জন্য ইয়া করবো আর কি। এগুলো হালকা মশলা দিব। এখানে যে একটু আলু দেওয়া, আলুরগুলোর সাথে যে মশলাগুলো আছে এটা আমি পরে দিব, কারণ পেঁয়াজটা যে কোনো সময় মানে পুড়ে দিতে পারে, যে কারণে আলুটা আমি প্রথমে ভাজবো, তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজবো। অলমোস্ট আমার মুরগিটা হয়ে গিয়েছে। এখন মুরগিটা হওয়া প্রায় শেষ। এখন মুরগি ম্যারিনেট করে রাখার পর যে মশলাগুলো ছিল সেটার মধ্যে আমি 4-5টা মাঝারি সাইজের আলু সাইজ মতো কেটে সেই মশলাগুলোর মধ্যে ম্যারিনেট করেছি। আর হচ্ছে এর সঙ্গে নিয়েছি কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো। এই বড় বড় পেঁয়াজগুলো হচ্ছে আমি ডেকোরেশনের জন্য ইয়া করবো আর কি। এগুলো হালকা মশলা দিব। এখানে যে একটু আলু দেওয়া, আলুরগুলোর সাথে যে মশলাগুলো আছে এটা আমি পরে দিব, কারণ পেঁয়াজটা যে কোনো সময় মানে পুড়ে দিতে পারে, যে কারণে আলুটা আমি প্রথমে ভাজবো, তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজবো। অলমোস্ট আমার মুরগিটা হয়ে গিয়েছে। তো মুরগিটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। আর এখন কিভাবে বুঝলাম যেটা হয়ে গিয়েছে, কারণ হচ্ছে মাংসটা মোটামুটি সিদ্ধ। আর আমি একটু দেখলাম খেয়ে, অল্প একটু এখান থেকে একটু ছিঁড়ে নিয়ে দেখেছি যে লবণ এবং অন্যান্য স্পাইস খুবই ইয়াম্মি হয়েছে। তো এটাকে আমি নামিয়ে একটা ডিশে রাখবো, এবং যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে হচ্ছে আমি এখানে আলু ম্যারিনেট করে রেখেছি, সেই আলুগুলো দিব। আমি এখন মুরগিটা নামিয়ে ফেলেছি। এই তো আমার মজাদার চিকেন হয়ে গিয়েছে। এখন এই তেলটার মধ্যে আমি বাকি আলুগুলো ছেড়ে দিব।
empty again. Better fill it out before I go. Cause I'm loving it, feeling it, touch me and being it. See what I see, typical. Messing around with it. মুরগিটা ভাজা হওয়ার পর আমি একটু 1 চামচ ঘি নিয়েছি। ঘি নিয়ে এখন এখানে একটু একটু করে, কারণ মুরগিটা এখন গরম আছে, ঘিটা দিয়ে দিব যাতে ঘ্রাণ বের হবে। খেতেও ভালো লাগবে। অনেকে ঘিয়ের মধ্যে ভাজে, আমি ঘিয়ের মধ্যে ভাজিনি, আমি এভাবে পরে ঘিটা দিচ্ছি। এভাবে ঘিটা দেওয়ার পর কারণে এটা একটু জুসি লাগবে এবং ঘ্রাণও আসবে, খেতে ভালো লাগবে। আর এই কাজটা করতে হবে যতক্ষণ পর্যন্ত মুরগিটা গরম থাকে, একদম গরম অবস্থায় রাখতে হবে যাতে ঘিটা ভিতরে ঢোকে। You lose control, bittersweet melody. When I dance on your fly, cause I know what you don't. It is me you adore. How does it feel to breathe when you're dead? They never seen you out of your bed. Cut to the bone, it's broken, I bet. How sad. Oh boy, that's so hot, I forgot what I should have thought of before. Sure ain't easy for you to let it, just let it go. Oh no, then I did it again. I said a few